এই আধা ঘন্টা আমরা একটা টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি। সেখানে সুরমা নদীতে আমাদের বিজিবি সদস্য 10 জন সহকারে ম্যাজিস্ট্রেট ছিল। এই টাস্ক ফোর্স অভিযানে আমরা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পশ্চিম সাহেববাড়ি এলাকাতে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা গরুসহ আটক করতে সমর্থ হই। সেখানে প্রায় 90টি গরু ছিল। তো এই গরুগুলা পরবর্তীতে আমরা নিয়ে আসার পরে সেটার যে লিগ্যাল প্রসিডিউর জব্দ, সেটার ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সাথে আমরা ডিসকাস করি। এই 90টি গরু, যেটি কিনা দোয়ারা বাজার সীমান্ত থেকে যে বগলা বাজার যেটি আছে ওখান থেকে এই গরুগুলা দোয়ারা বাজার ওখান থেকে লোড করা হয়েছিল এবং সেটি কিনা ধর্মপ্রসাদ দিকে যাচ্ছিল, জামালগঞ্জ হয়ে ধর্মপ্রসাদ দিকে। তো সেটিরই পরিপ্রেক্ষিতে এই গরুগুলো যখন জব্দ করা হলো, মানে ধরা হলো, তখন এটা ডিসপোজাল যেটা এসেছে সেটা হচ্ছে যে এই গরুগুলা 90টি গরু আমরা এখন এই সুনামগঞ্জের যে স্থানীয় লোক আছে তাদের জিম্মায় দেওয়া হবে। জিম্মায় দেওয়ার পরে এটি ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি নিয়মিত মামলা দায়ের করা হবে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট যে নির্দেশনা দেয় সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তো এটি এখন এই 90টি গরু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ধরেছিলাম, তো সেই 90টি গরু স্থানীয় যারা আছে তাদের জিম্মায় নেওয়ার জন্য লোক আসবে জেলা প্রশাসনের পক্ষ। আমাদের সীমান্তের খুব নিকটবর্তী আমাদের যে বাগানবাড়ি যে বিওপি আছে সেখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এবং টেকপাড়া বিওপি থেকে 6 থেকে 7 কিলোমিটার। তো এটার প্রেক্ষিতে আমাদের কিছু প্রশাসনিক এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হয়। তো সেখানে বগলা বাজারটা সীমান্তবর্তী না হয়ে একটু দূরে হলে আমাদের জন্য আমাদের যে অপারেশন কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হতো। আমার সামনে ঈদ, তো সেটার পরিপ্রেক্ষিতে সর্বতভাবেই আমাদের কোরবানি ঈদকে উপলক্ষ করে কিন্তু গরু আসার প্রবণতা হার অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দোয়ারা বাজার সীমান্ত আমাদের যে ডিওপিগুলি আছে সেখানে আমরা কিন্তু অলরেডি লোক জনবল বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টহল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে। তো এটির পরিপ্রেক্ষিতে বলতে চাই যে গত 3 মাসে আমাদের প্রায় 450 গরু কিন্তু আমরা আমাদের 3টে বিওপি আছে দোয়ারা বাজার সীমান্তে, সেখান থেকে আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। তো আমি বলতে চাই যে এই কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম অনেকাংশেই ওই সীমান্তে আমরা বৃদ্ধি করেছি, আশানুরূপ ফলাফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস।